বন্ধুরা, কেমন আছো? আজকে আমি মাছের কালিয়া বানাবো। দেখো, মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে দেখো লবণ, হলুদ, চিনি, পেঁয়াজ কুচি, আদা জিরে একসাথে বাটা আছে, রসুন বাটা, লঙ্কা বাটা, তেজপাতা, ধনেপাতা। চলো মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দেবো হলুদ। ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার কড়াই গরম করতে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। দেখো এবার পেঁয়াজ কুচিগুলো আমি ভেজে নেবো, কড়াইয়ে দিয়ে দিচ্ছি, বেরেস্তা বানিয়ে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছ ভাজাগুলোও তুলে নিচ্ছি। এবার দেখো আমি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর বাকি সব মশলাগুলো দিয়ে দেবো। আদা জিরে বাটা 2 চামচ দিয়েছি, রসুন বাটা 2 চামচ, লঙ্কা বাটা, অল্প পরিমাণ স্বাদ মতন লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে। এই যে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, গরম জল। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো। দেখো ভালো করে ফুটিয়ে নিয়ে আমি বাকি ধনেপাতাগুলো দিয়ে দেবো। এই যে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, ভালো করে ফুটিয়ে। একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাছটা হয়ে গেছে। নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ওটা একটু অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো। তোমরা না চাইলে দেবে না, আমি ঝাল মিষ্টিটা হচ্ছে স্বাদের জন্য দিচ্ছি অল্প একটু চিনি। তোমরাও কিন্তু ট্রাই করো আর কমেন্টে জানাবে। আমার হয়ে গেছে পুরো মাছের কালিয়াটা বানানো। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো এই যে কালারটা কত সুন্দর এসেছে। রেডি পুরো মাছের কালিয়া।